ইট লিভস টুগেদার, এটা কোনো রুলসের মধ্যে পড়তেছে না। তাহলে আমরা কি করব স্যার, আমরা এটাকে, আমরা জানি যে স্যার কোনো একটা রুলসের মধ্যে যখন পড়বে না তখন এটাকে নেগেটিভ করার জন্য একটা নট আনতে হবে। একটা কি আনতে হবে স্যার, একটা নট আনতে হবে। মাথায় রাখবেন স্যার, একটা নট আনতে হবে স্যার আমাদের। ওকে, সো নটটা বসে কার সাথে? অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসে। তো আমরা সেন্টেন্সটার দিকে যদি ভালো মতো খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্যার আমরা এখানে কোনো নট দেখতে পাচ্ছি না, আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। দেখছেন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব আনবো। সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা অক্সিলারি ভার্ব আনবো, তাই তো স্যার? ওকে, তাহলে আমাদের আনসারটা কি হবে একটু খেয়াল করেন স্যার। তাহলে আমাদের বসাইতে হবে ইট, আর এখানে লিভস আছে, দেখেন মেইন ভার্বের সাথে এস আছে। তো মেইন ভার্বের সাথে যদি এস থাকে আমাদের এটার জন্য স্যার আমাদের কি বসাইতে হয়, ডাস বসাইতে হয়। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসবে ডাস, অক্সিলারি ভার্ব হিসেবে স্যার এখানে বসবে ডাস। এবার ডাসের সাথে আপনি নট বসাইতে পারবেন, তাহলে ইট ডাস নট। এখানে লিভ আছে না, মাথায় রাখবেন ডু ডাস ডিট এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডু ডাস ডিট এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মাথায় রাখেন। ডু ডাস ডিট এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডু ডাস ডিট এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখেন আমাদের প্রশ্নের মধ্যে ছিল কিন্তু স্যার লিভস, আমাদের এখানে হয়ে গেছে কিন্তু স্যার লিভ, বুঝতে পারছেন? তাহলে হয়ে গেছে ইট ডাজন্ট লিভ। এবার দেখেন যখন কোন একটা বাক্যকে স্যার হাবোধক থেকে নাবোধক করব, আবার বলতেছি স্যার হাবোধক থেকে যখন স্যার আমরা নাবোধক করব তখন দেখব কোন একটা রুলসের মধ্যে পড়তেছে কিনা। যদি রুলসের মধ্যে পড়ে তাহলে রুলস দিয়ে আমরা করে ফেলবো, আর যদি রুলসের মধ্যে না পড়ে তখন ওই বাক্যটাকে নেগেটিভ করার জন্য একটা নট নিয়ে আসবো আর একটা বিপরীত শব্দ বসাবো। একটা নট নিয়ে আসবো আর একটা বিপরীত শব্দ বসাবো। সো সেই কাজটাই এখানে আমরা করতেছি স্যার। তাহলে হবে ইট, এখানে অক্সিলারি ভার্ব ছিল না তাই মেইন ভার্ব দেখে আমরা ডু ডাস ডিড বসাইতে হয়, আমরা এখানে ডাস বসালাম কারণ মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। তাহলে হয়ে গেল কি ইট ডাস নট। এবার দেখেন ডু ডাস ডিড এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে, সেই ভার্বের সাথে আর এস বাই এস থাকবে না, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে স্যার এখানে যে লিভসটা ছিল সেটা লিভ হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন স্যার এখানে টুগেদার আছে, আপনারা দেখতে পাচ্ছেন টুগেদার। এর টুগেদারের একটা বিপরীত শব্দ বসান, অ্যালোন বসাই দেন। টুগেদারের বিপরীত শব্দ আপনি বসাইতে পারেন স্যার অ্যালোন। তাহলে আমাদের আনসারটা হয়ে গেছে ইট ডাস নট অথবা ইট ডাজেন্ট লিভ অ্যালোন। এটা একা থাকে না, তার মানে এরা একত্রে থাকে, বুঝতে পারছেন স্যার? তাহলে আমাদের রুলসটা ছিল একদম ইজি একটা রুলস, যে প্রথমে দেখতে হবে স্যার কোনো রুলসের মধ্যে পড়তেছে কিনা। যদি রুলসের মধ্যে পড়ে ঠিক আছে, আর যদি রুলসের মধ্যে না পড়ে তখন একটা নট আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো নটটা এখানে বসাবো কার সাথে? অবশ্যই একটা অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট বসাতে হবে। সো এখানে তো অক্সিলারি ভার্ব ছিল না, সো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মেইন ভার্ব অনুযায়ী ডু ডাস ডিড আনি স্যার। মেইন ভার্ব অনুযায়ী ডু ডাস ডিড এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে আসি, ডু ডাস ডিড এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে আসি। ওকে, মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু বসাই, মেইন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাস বসাই, মেইন ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তখন আমরা ডিড বসাই। মাথায় রাখবেন ডু বসান, ডাস বসান, ডিড বসান, হোয়াট এভার যাই বসান বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে লিভের প্রেজেন্ট ফর্ম বসাইছেন লিভ, ওকে স্যার। এরপরে টুগেদার আছে, টুগেদারের একটা বিপরীত শব্দ বসাইছেন অ্যালোন। তাহলে হয়ে গেল, তাহলে ইট লিভস টুগেদার এটা নেগেটিভ আমরা করে ফেললাম, ইট ডাস নট লিভ অ্যালোন। সবাই বুঝছেন কিনা? ওকে, 2 নম্বর কোশ্চেনটা এখানে স্যার বলতেছে স্যার বিস কালেক্ট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। এটা স্যার আছে কম্পাউন্ডে, আমরা দেখতে পাচ্ছি এটা আছে কম্পাউন্ডে। এখানে এন আছে, দেখছেন? এন থাকলে স্যার এটা কি হয়? কম্পাউন্ড হয়। এন থাকলে স্যার এটা কম্পাউন্ড হয়ে যায়। তাহলে এটা আছে স্যার কম্পাউন্ডে, মাথায় রাখেন এই জিনিসটা কিন্তু আছে কম্পাউন্ডে। ওকে, আমাদের করতে বলছে সিম্পল, এটা আছে কম্পাউন্ডে, আমাদের করতে বলছে সিম্পল, মাথায় রাখেন। তাহলে তোমাকে একদম ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এটা আসলে কিসের রুলস ছিল, এটা আসলে কিসের রুলস ছিল সেই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। ওকে, কারণ আমরা জানি কম্পাউন্ডে অনেকগুলো রুলসের জন্য স্যার আমরা কমার পরিবর্তে এন্ড বসাই, অনেকগুলো রুলসে আছে।
যেমন ইফের রুলস আছে, সিন্সেস হয়নের রুলস আছে, তারপর হচ্ছে সো দ্যাটের রুলস আছে, অনেকগুলো রুলস আছে। এবার তোমাকে এখান থেকে একটা রুলস গেস করতে হবে যে এটা কোন রুলসের মধ্যে আছে। তাহলে আমরা এটার বাংলাটা একটু পড়ি। এখানে দেওয়া আছে স্যার বিস কালেক্ট নেক্টার। নেক্টার মানে হচ্ছে ফুলের মধু আর কি, বা ফুলের নির্যাস। ওকে, এটাকে নেক্টার বলা হয়। তাহলে বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। মানে বিস মানে কি? মৌমাছিরা। মৌমাছিরা কি স্যার? ফুলের মধু সংগ্রহ করে ফুল থেকে, বা ফুলের নির্যাস সংগ্রহ করে কি থেকে? ফুল থেকে। অ্যান্ড মেক হানি, এবং তারা মধু তৈরি করে। তার মানে ফুলের নির্যাস থেকে স্যার ওরা মধুটা তৈরি করে স্যার। তাহলে দেখেন এখানে নেকটার যেটা আছে এটা অর্থ তুমি মধুও পড়তে পারো, মানে ফুলের মধু বা ফুলের নির্যাস। ওকে, এবার এখানে খেয়াল করেন স্যার, তাহলে আমরা বলতে পারি না যেহেতু মৌমাছিরা ফুল থেকে ফুলের নির্যাস সংগ্রহ করে তাই তারা কি করতে পারে স্যার? মধু তৈরি করে। এভাবে বলতে পারি না, মানে যেহেতু দিয়ে বলতে পারি না আমরা? অবশ্যই বলতে পারি। তাহলে যেহেতু দিয়ে বলতে পারতেছি, আবার এখানে তুমি সো দ্যাটের রুলসও বলতে পারতেছো, কিন্তু সো দ্যাটের রুলস না বলে তুমি যদি সিন্সের রুলসটা পড়ো, সিন্সেস হয়, তাহলে এটা দিয়ে হয়। তাহলে সিন্স বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, আমরা বলতে পারি সিন্স। তাহলে এটা সিন্সের রুলসের মধ্যে আমরা ফেলতেছি। তাহলে এটার যে কোশ্চেনটা আমি এটা এখানে লিখে দিচ্ছি স্যার। আমি আগে কমপ্লেক্সটা করতেছি। আমি বলতেছি সিন্স বিস কালেক্ট nectar from the flowers কমা এরপরে হচ্ছে স্যার দে, কারণ এটা সাবজেক্টটা হচ্ছে দে মেক হানি, তারা মধু তৈরি করে। তাহলে দেখেন স্যার আমরা খুব ইজিলি একটা রুলস করে ফেলতে পারছি। এটাকে জাস্ট আমরা কমপ্লেক্স করছি, ছিল কিসে? কম্পাউন্ডে ছিল। তাহলে এখানে অ্যান্ড থাকার কারণে এবং অ্যান্ডের পরে সাবজেক্ট না থাকার কারণে আমরা বুঝে নিছি অ্যান্ডের পরে সাবজেক্ট কেন বসে নাই, কারণ সাবজেক্ট একই ছিল। সাবজেক্ট একই থাকলে অ্যান্ডের পরে সাবজেক্ট বসাইতে হয় না। তাহলে আমরা বুঝতেই পারছি অ্যান্ডের পরের সাবজেক্টটা কোনটা? ওই বি, ওই বিস যেটা আছে মানে মৌমাছিরা, এটাই হচ্ছে স্যার অ্যান্ডের পরের সাবজেক্ট। এটাই হচ্ছে স্যার অ্যান্ডের পরের সাবজেক্ট। ওকে, তাহলে দুইটার সাবজেক্টই হচ্ছে স্যার মৌমাছি। তাহলে দেখেন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এবং তারা মধু তৈরি করে, এই টাইপের একটা কথা। তাহলে আমাদেরকে করতে বলছে কি স্যার? সিম্পল। আমরা কিন্তু কমপ্লেক্সটা কিন্তু সাজাই ফেলছি, মনে মনে সাজাবেন। আমি জাস্ট এখানে শো করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে সিন্স, ওকে স্যার প্লিজ স্যার আপনারা, ওকে, তাহলে সিন্স বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স দে মেক হানি, এটা কমপ্লেক্স, আমাদেরকে সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করার নিয়মটা কি স্যার? সিন্স যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট দুইটা যদি একই হয়, আবার বলতেছি স্যার সিন্স যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট দুইটা যদি একই হয়, এখানে দেখেন একটা সাবজেক্ট হচ্ছে বিস আর একটা সাবজেক্ট হচ্ছে দে। তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট দুইটা যদি একই হয়, সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুইটা যদি একই হয়, এটাকে সিম্পল করার নিয়মটা হচ্ছে সিন্স যুক্ত ক্লজ যেটা থাকবে সেটার সাথে আইএনজি করে দিবেন, সেটার সাথে জাস্ট আইএনজি করে দিয়ে শুরু করে তারপর বাকি অংশটা লিখে দিবেন। এই হচ্ছে আমাদের রুলস। সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট সেন্টেন্স, সরি আরেকটু বোঝান, এখান দিয়ে একটু বুঝি নাই। সিন্স কি বললেন স্যার? সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুইটা যদি একই হয়, সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুইটা যদি একই হয়, এখানে দেখেন প্রথম সাবজেক্ট হচ্ছে স্যার বিস, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে স্যার দে। দেখছেন দুইটা সাবজেক্ট কিন্তু সেম। তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুইটা যদি একই হয়, সিম্পল করার নিয়মটা হচ্ছে সিন্স যুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজের সাথে আইএনজি করে দেবেন, তারপরে বাকি অংশ লিখে দেবেন। এই হচ্ছে স্যার আমাদের আনসার হবে। ওকে, তাহলে স্যার আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এটা এভাবে লিখতে পারি, খেয়াল করেন স্যার। আমরা লিখতে পারি এই সিন্সটা তো কাটা যাবে, কারণ সিম্পলে
আমাদের সিন্সটা বসবে না। ওকে, সিম্পলে স্যার আমাদের সিন্সটা বসবে না, তাহলে আমাদের বসবে কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে হবে। তো আমরা ভার্ব প্লাস আইএনজি দিই, এখানে ভার্বটা হচ্ছে স্যার কালেক্ট, এটার সাথে আইএনজি করব, কালেক্টিং, কালেক্টিং নেক্টার from the flowers, কমা দেখেন স্যার এখানে দে আছে না, এখানে কিন্তু আমরা দেটা কেন বসাইতে পারছি, কারণ সামনে বিজ ছিল, সামনের ক্লসে নাউন ছিল বিদায় আমরা এখানে প্রোনাউনটা ইউজ করতে পারছি। কিন্তু আমরা যে আনসারটা করতেছি সামনের যে অংশটা আছে সেখানে কি কোনো নাউন বসিয়েছি, বিজ কোনো নাউন বসিয়েছি আমরা, বসাই নেই, তাহলে এখানে আমরা দে বসাইতে পারবো না, তাহলে এখানে আমাদেরকে কি বসাইতে হবে, বীজ বসাইতে হবে। কেন, কারণ এই দে ধারা কাকে রিপ্রেজেন্ট করতেছে এটা সামনের অংশের মধ্যে আমরা মেনশন করি নাই, সামনের অংশের মধ্যে আমরা মেনশন করি নাই, তার জন্য স্যার এখানে দে জায়গায় আমাদের বীজ লিখতে হবে, এটা অতি গুরুত্বপূর্ণ জিনিস। মেক হানি, এটা আনসার স্যার। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, বিজ মেক হানি, তার মানে ফুলের নির্যাস সংগ্রহ করে মৌমাছিরা মধু তৈরি করে। তার কোনো সমস্যা থাকলে আমাকে জানান, কোথাও যদি কনফিউশন থাকে। কারো কোথাও কনফিউশন থাকলে আমাকে জানান। আপনাদের কনফিউশনগুলো একটা একটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো কি কোথাও সমস্যা আছে, এটা বুঝছেন? না স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে। সো এখন আমরা 3 নাম্বারটা করব। তো 3 নাম্বার বলছে দে ড্যান্স মোস্ট ভিগারাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল। ওকে, এটাকে আমাদের করতে বলছে কি স্যার, এক্সক্লেমেটরি করতে বলছে, খেয়াল করেন এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে বলছে। তো এক্সক্লেমেটরি করার জন্য আমরা 2টা রুলস পড়েছিলাম, 2টার মধ্যে একটা রুলস হচ্ছে এইটা, একটা রুলসই পড়েছিলাম স্বাভাবিকভাবে, আর অন্যগুলো রুলস তেমনটা আসে না। আমাদের প্রথম রুলসটা ছিল হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে। তো হোয়াটটা কখন শুরু হবে, যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে একটা এ অথবা এন থাকবে, তখন হোয়াট দিয়ে শুরু হবে। আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যদি এ অথবা এন না থাকে তখন স্যার হাউ দিয়ে শুরু হবে। আই হোপ আপনাদের মনে পড়েছে রুলসটা। তাহলে এখানে স্যার আমরা একটু দেখি এখানে কি কি জিনিস দেওয়া আছে। ওকে, এখানে স্যার আমরা দেখতেই পাচ্ছি এখানে দে, এটা হচ্ছে স্যার সাবজেক্ট, আই হোপ আপনারা দেখতেই পাচ্ছেন। ড্যান্স, এটা হচ্ছে স্যার ভার্ব। ওকে স্যার, মোস্ট, এটা হচ্ছে স্যার আমাদের অ্যাডভার্ব বলতে পারি স্যার। মোস্ট ভিগারাসলি, দুইটাই অ্যাডভার্ব, এই দুইটা হচ্ছে স্যার অ্যাডভার্ব। ওকে, সো এরকম বেরি, এটাও স্যার অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ওকে, সো এখানে যে মাথায় রাখবেন, অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি মোস্ট থাকে, বেরি থাকে, গ্রেট থাকে, সেগুলা এক্সক্লেমেটরি করার সময় উঠে যায়। ওকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে স্যার এ টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের বাকি অংশ। আমি আপনাকে এই রুলসগুলো পড়িয়েছিলাম। ওকে, তাহলে বিষয়টা দেখেন, দে ড্যান্স মোস্ট ভিগারাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল। এবার এইটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, আমাদের রুলসটা ছিল এরকম, প্রথমে হোয়াট অথবা হাউ বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, যা থাকে তা বসাইতে হবে। এরপরে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, প্লাস বাকি অংশ বসবে। আমাদের এটা ছিল রুলস। আমি আবার বলতেছি স্যার, আপনাদেরকে খেয়াল করাই দিচ্ছি, একটু খেয়াল করেন। কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, একটু খেয়াল করেন, এখন কিছু দেখা যাবে না স্যার। দেখেন একটু খেয়াল করেন স্যার, প্রথমে হোয়াট অথবা হাউ বসে, এখন দেখতেছেন হোয়াট অথবা হাউ। এরপরে স্যার স্যার ব্ল্যাক হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না স্যার। তাহলে আপনার নেটে প্রবলেম। সবাই কি দেখতে পাচ্ছেন?
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমার নেটের প্রবলেম। আপনারা আমার লেখা কি দেখতে পাচ্ছেন? লেখা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো এটা ছিল স্যার আমাদের রুলস। ওকে, এটা ছিল আমাদের রুলস। প্রথমে হোয়াট অথবা হাউ থেকে কিছু একটা বসাইতে হয়, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এরপরে স্যার আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ বসে। এটা ছিল আমাদের রুলস। সবার কি মনে পড়ছে রুলসটা? প্রথমে হোয়াট অথবা হাউ বসবে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ যদি থাকে। বাকি অংশ যদি থাকে, যদি প্রশ্নের মধ্যে বাকি অংশ থাকে তাহলে বসাবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি এই মামারে বসাইতে হবে, মানে এই এক্সক্লেমেশন যে সাইন আছে সে সাইনটাকে বসাইতে হবে, না হলে হবে না। ওকে, আই হোপ বুঝতে পারছেন, আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন এবং বিষয়টা আপনারা সম্পর্কে জানেন। আমি এটা মুছে দিচ্ছি। সো চলেন, আচ্ছা এবার আমরা আনসারটা করি। প্রথমে হাউ দিয়ে শুরু করতে হবে কারণ এখানে এ অথবা এন নাই। তাহলে আমরা আনসারের মধ্যে লিখবো প্রথমে হাউ। দেখেন প্রথমে হাউ লিখলাম, এরপরে মোস্ট অথবা ভেরি এগুলো যদি থাকে এগুলো উঠে যায়, এরপরে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যা আছে তা বসে যাবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হচ্ছে ভিগারাসলি। এবার আমরা এটাকে বসাই দিই। বিষয়টা বুঝেন স্যার। যদি আপনি রুলসটা পারেন একদম, এগুলো একদম ইজি। এরপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে, এরপরে হচ্ছে স্যার ভার্বটা হচ্ছে স্যার ড্যান্স। ওকে, এরপরে বাকি অংশ হচ্ছে টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল। ওকে, সবার শেষে স্যার এক্সক্লেমেশন। স্যার দেখেন স্যার ব্যাপারটা বুঝতেছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্যার অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো একটু বলবেন? স্যার অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো স্যার আমি আপনাকে সাফিক্স প্রিফিক্সের ক্লাসে বুঝাইছিলাম। কোন একটা শব্দের পেছনে যদি দেখেন বল, ফুল, আউসলেস, টিপ, সিপ, আল, বল, ফুল, আউসলেস, টিপ, সিপ, আল, ওকে, এগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডভার্ব চেনার উপায়টা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে সেটা অ্যাডভার্ব হয়। একটা বলি স্যার, যেমন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই এটা যুক্ত থাকলে স্যার আমরা সেটাকে অ্যাডভার্ব বলে থাকি, মাথায় রাখবেন। জি স্যার, বুঝছি। ওকে, স্যার মোস্টে কিভাবে অ্যাডভার্ব হবে? হ্যাঁ বলেন স্যার। মোস্ট অ্যাডভার্ব হয় কেন স্যার? এটা আছে, এটা তো মোস্টটা তো এমনিতেই অ্যাডভার্ব, কারণ এটা বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটার জন্য স্যার অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। আমরা তো সবাই জানি স্যার অ্যাডভার্ব মূলত তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। দেখেন অ্যাডভার্ব মূলত তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। একটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভকে প্লাস ভার্বকে প্লাস অ্যাডভার্ব সে নিজেকেও মডিফাই করতে পারে। এই তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করে। এটা তোমরা যারা ইন্টারে আছো তোমরা তো অনেক ভালো জানো, আমি তোমাদেরকে মডিফায়ার করাইছিলাম। মডিফায়ারের মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস এর মধ্যে আছে। আচ্ছা তাহলে স্যার এটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যার আজকে শুধু বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো এইবার যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে স্যার আমরা আলোচনা করব। এইবার যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। আই হোপ স্যার তোমরা স্ক্রিনশটটা নিছো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। দেখেন এরপরে বলছে 4 নাম্বারটা একটু ক্লিয়ারলি বুঝেন। এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের মাথায় ঢুকলে মনে হয় যে অনেক কঠিন। বিষয়টা কঠিন না, বিষয়টা বুঝার। ওকে, বিষয়টা কোনো কিছুই কঠিন না, বুঝতে পারছেন? এটা একদম ইজি একটা ব্যাপার। ওকে, এর মধ্যে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, ইন স্প্রিং, বসন্তকালে, রাইট স্যার? ওকে, এবার এটাকে কমপ্লেক্স করতে বলছে। ওকে, এটা আমি এর আগে তোমাদের মডেল টেস্টগুলোতে এই টাইপের দিছিলাম স্যার। এটা রিভার ছিল, এটা দে ছিল আর কি। আচ্ছা, ইন স্প্রিং মানে হচ্ছে বসন্তকালে স্যার, বসন্তকালে। ওকে, তার মানে বসন্তকালে তারা কঠোর পরিশ্রম করে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি,
যখন বসন্তকাল হয় তখন তারা কঠোর পরিশ্রম করে। যখন বসন্তকাল হয় তখন তারা কঠোর পরিশ্রম করে। ব্যাপারটা বুঝছেন? যখন বসন্তকাল হয় তখন তারা কঠোর পরিশ্রম করে। যখন বসন্তকাল হয় তখন তারা কঠোর পরিশ্রম করে। তাহলে বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি, when it is। স্যার এই লাইনটা কিসে আছে? স্যার আমাদের এই যে এটা আছে সিম্পলে, তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক প্রবলেম আছে। আমার ইউটিউবে একটা ভিডিও আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, ওইটা আগে দেখবা। ওকে, ওইটা আগে দেখবা, তাহলে স্যার তারপর তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ইজি হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা কোনটা কোন লাইনে আছে। আচ্ছা, when it is spring, যখন এটা বসন্তকাল, they work hard, they work hard, they work hard, এটাই স্যার আনসার। when it is spring they work hard, তুমি চাইলে বাবু বলতে পারতা they work hard when it is spring, মানে when it is spring কে তুমি আগে নিয়ে যেতে পারতা। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমরা যারা ইন্টারে আছো তারা জানো এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজকে স্যার সামনে, পেছনে, মাঝখানে সব জায়গায় নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কথাটাকে এভাবেই বলতে পারতা দে ওয়ার্ক হার্ড when it is spring, এভাবে বলা যেত। আবার এভাবে বললাম when it is spring they work hard। আই হোপ বুঝতে পারছেন। এটাকে স্যার আমরা কমপ্লেক্স করলাম। নেক্সট ওয়ানটা দেখি স্যার আমরা। নেক্সট ওয়ানে স্যার আমাদের বলা হচ্ছে how greatly they inspire us to work hard, how greatly they inspire us to work hard। ওকে, এটাকে অ্যাসারেটিভ করতে বলছে। এটা আছে কিসে? এক্সক্লেমেটরিতে আছে। আমাদের করতে বলছে কি স্যার? অ্যাসারেটিভ। সো ভালো মতো বুঝেন স্যার। এখানে দেখেন প্রথমে এখানে আছে হাউ, তারপর হচ্ছে গ্রেটলি। গ্রেটলি এটা হচ্ছে স্যার একটা অ্যাডভার্ব, এটার দিকে খেয়াল রাখতে হবে। এরপরে স্যার দে, এটা হচ্ছে স্যার সাবজেক্ট। ইনস্পায়ার এটা হচ্ছে স্যার আমাদের ভার্ব। মাথায় রাখবেন এই ইনস্পায়ার যে ভার্বটা আছে এ হচ্ছে স্যার একটা ট্রানজিটিভ ভার্ব। এটাকে আমরা বলি যে স্যার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। স্যার একটু আস্তে আস্তে করেন, একটু লেখা রাখতেছে তো। ওকে স্যার, এখানে যে ইনস্পায়ার যে শব্দটা আছে, যে ভার্বটা আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কখনো একা বসে না, ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট নিয়ে বসে। তার জন্যই স্যার এখানে একটা অবজেক্ট আসছে। তো এরকম যদি অবজেক্ট থাকে এই অবজেক্টগুলা বসাই দিতে হবে। ওকে, এরপরে স্যার বাকি অংশ টু ওয়ার্ক হার্ড। টু ওয়ার্ক হার্ড এটা হচ্ছে বাকি অংশ। তো আমরা এখন অ্যাসারেটিভের রুলস পড়বো স্যার। খেয়াল করেন, অ্যাডভার্ব দেওয়া আছে, অ্যাডজেক্টিভ সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, বাকি অংশ দেওয়া আছে। ওকে, এ হচ্ছে রুলস। ওকে, এখন আমরা একটা অ্যাসারেটিভের রুলসটা একটু দেখি। অ্যাসারেটিভের রুলসটা হচ্ছে স্যার প্রথমে অ্যাসারেটিভের রুলসে প্রথমে স্যার সাবজেক্ট বসে, এরপরে স্যার ভার্ব বসে। যদি অবজেক্ট থাকে অবজেক্টটা বসে যায়। ওকে, এটা ভার্বের সাথেই বসে যায়। এরপরে স্যার অ্যাডভার্ব বসে, এরপরে অ্যাডভার্ব প্লাস বাকি অংশ। এ হচ্ছে স্যার রুলস। ওকে, সবার শেষে স্যার ফুল স্টপ বসাইতে হয়, সবার শেষে ফুল স্টপ বসাইতে হয়। তাহলে এ হচ্ছে রুলস, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অ্যাডভার্ব প্লাস বাকি অংশ, সবার শেষে ফুল স্টপ। কারণ আমরা জানি স্যার অ্যাসারেটিভে ফুল স্টপ বসে, অ্যাসারেটিভে ফুল স্টপ বসে। আই হোপ বুঝতে পারছেন। এটা যদি আপনার জানা না থাকে, এটা মেবি আপনার শীটের মধ্যে আছে, এটা আপনার শীটের মধ্যে থাকবে। যদি না থাকে স্যার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আই হোপ নিয়েছেন। ওকে স্যার, এখানে খেয়াল করেন স্যার, এখানে সাবজেক্টটা কি? আমাদের অ্যাসারেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্টটা হচ্ছে দে স্যার। ওকে, ভার্বটা কি? ইন্সপায়ার। অবজেক্টটা কি? আস। অ্যাডভার্বটা কি? গ্রেটলি। এবার বাকি অংশটা কি স্যার? টু ওয়ার্ক হার্ড। টু ওয়ার্ক হার্ড।
আর সবার শেষে স্যার ফুল স্টপ। তাহলে আমরা বলতে পারি দে ইন্সপায়ার আস গ্রেটলি টু ওয়ার্ক হার্ড। দে ইন্সপায়ার আস গ্রেটলি টু ওয়ার্ক হার্ড। দেখেন বুঝতে পারছেন কিনা। সমস্যা থাকলে আমাকে জানান স্যার, যদি সমস্যা থাকে, আপনার যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। আই হোপ সমস্যা নাই, ঠিক আছে। এরপরে স্যার আমাদের এটা কি ইম্পারেটিভ করতে বলছে। 6 নাম্বারটা বলছে উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, মানে আমাদের মানে মৌমাছির মতো পরিশ্রমী হওয়া উচিত। আমাদের মৌমাছির মতো পরিশ্রম হওয়া উচিত। লাইক অর্থ হচ্ছে মতো, ঠিক আছে। আবার লাইক অর্থ পছন্দ করা, পড়িও না স্যার, এখানে লাইকটা প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে। এই লাইকটা কিন্তু স্যার প্রিপোজিশন। যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যাদেরকে পড়াই ওদেরকে এটা একটু বলে দিই স্যার, এখানে লাইক আছে না, লাইক অর্থ হচ্ছে মতো, এটা প্রিপোজিশন, এটাকে আবার ভার্ব পড়িও না, ওকে, এটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা দেখেন, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, এটাকে ইম্পারেটিভ করতে বলছে। দেখেন ইম্পারেটিভের জন্য আমি শুধুমাত্র 2টা রুলস পড়াইছিলাম, একটা রুলস হচ্ছে ইউ দিয়ে শুরু হইছে কিনা। ইউ দিয়ে শুরু হইলে একটা রুলস, ইউ ব্যতীত শুরু হইলে অন্য একটা রুলস। তো এখানে ইউ দিয়ে শুরু হয় নাই, তাহলে ইউ ব্যতীত শুরু হয়েছে। তাহলে ইউ ব্যতীত যদি কোনো একটা কিছু শুরু হয়, ওইটাকে যদি ইম্পারেটিভ করতে বলে, মানে কোন একটা সেন্টেন্স ইউ ব্যতীত শুরু হলে, তখন আমাদের এটা আনসার করার নিয়মটা হচ্ছে প্রথমে লেট বসবে, লেট। এরপরে স্যার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট হচ্ছে উই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে স্যার আস, লেট আস, ওকে। প্রথমে লেট, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এরপরে স্যার দেখেন উইও কাটা, শুটও কাটা, বাদ বাকি অংশটা বসাই দেন যে লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস। তো আনসারটা হয়ে গেছে, লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, লাইক দ্য বি।